আসসালামু আলাইকুম। সহজ সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব মোবাইল শপ অথবা ইলেকট্রনিক্স শপের জন্য আমাদের সফটওয়্যারটি কিভাবে ইউজ করা হয়। সবথেকে বড় বিষয়টা হচ্ছে মোবাইল শপ অথবা ইলেকট্রনিক্স শপের জন্য আইএমইআই নাম্বার অথবা সিরিয়াল নাম্বার ওয়াইজ প্রোডাক্টগুলো স্টক মেনটেন করতে হয়। তো এই বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট। সো এটাই আমরা আজকে হাইলাইট করবো আর কি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আমাদের পুরো ব্যবসার সামারিটা জাস্ট উল্লেখ করা আছে। এখানে টোটাল সেল কত, আপনি বাকিতে আপনার ক্যাশে কত টাকা সেল করেছেন, বাকিতে কত সেল করেছেন, কত টাকার মাল রিটার্ন আসছে, কত টাকার মাল আপনি পারচেস করেছেন, কত টাকা পারচেস করতে আপনি ডিউ রেখেছেন, কত টাকা পারচেস রিটার্ন করেছেন, আবার হচ্ছে আপনি কত টাকা খরচ করেছেন। এগুলো আপনি এখানে চাইলে ফিল্টার করে দেখা যায়। সো এগুলো আমরা ফোকাস না করে আমরা আসলে মূল জিনিসটা যাই। তারপর আরেকটু নিচে বিষয়টা আছে আপনার স্টক অ্যালার্টের একটা বিষয় আসবে এখানে। আপনার প্রোডাক্টের শর্ট লিস্ট বা স্টক যদি কোনো কমে যায় একটা লিস্ট এখানে পাবেন। পুরো মাসের আপনার হচ্ছে সেলের একটা গ্রাফ এখানে পাবেন। এটার মাধ্যমে আপনার প্রতিদিন কত টাকা সেল হচ্ছে, সেল কমতেছে না বাড়তেছে এটার অপশন পাবেন। আর এর নিচে এক বছরের একটা গ্রাফ আছে, প্রতি মাসে কত টাকা সেল হচ্ছে, কোন মাসে কত টাকা সেল হলো, কমলো না বাড়লো, পুরো 12 মাসের একটা গ্রাফ এখানে আছে। সো তারপর আমাদের যে মূল বিষয়টাতে আমরা আসি সেটা হচ্ছে প্রোডাক্ট স্টকের বিষয়টা। কোনো প্রোডাক্ট যদি আপনি অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টে গিয়ে আপনি প্রোডাক্টে অ্যাড করে নিতে পারেন। এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে প্রোডাক্ট আপনি অ্যাড করে নিতে পারেন। সো আমার একটা প্রোডাক্ট অ্যাড করা আছে আর রিয়েলমি নামে। আমি একটু লিস্টে গিয়ে একটু দেখি প্রোডাক্টটা আমার এখানে আছে কিনা। প্রোডাক্ট লিস্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা উইন্ডো চলে আসবে আপনার সামনে। আমি রিয়েলমি লিখে সার্চ দিলাম, REAL, রিয়েলমি চলে আসলো। সিরিয়াল নাম্বারে কোনো প্রোডাক্ট নাই। তো আমি একটা 2-3টা প্রোডাক্ট কিনবো রিয়েলমির। আমি একটু দেখাচ্ছি কিভাবে আসলে কিনতে হয়। পারচেসে যাব, পারচেসে গিয়ে অ্যাড পারচেসে গিয়ে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে হবে। প্রোডাক্টটা লিখে সার্চ দিলাম আমি, REA, যে রিয়েলমি নাম প্রোডাক্টটা চলে আসছে। ধরেন আমি 2টা প্রোডাক্ট কিনবো। আমি EMEI নাম্বারটা সহ কিনবো, যেমন RM একটা IMEI নাম্বার ধরেন হচ্ছে RM111 আর আরেকটা ধরেন হচ্ছে RM22। এই দুটো প্রোডাক্ট আমি সেভ করলাম। তারপর হচ্ছে একটা সাপ্লায়ার তো অবশ্যই দিতে হবে। ধরেন আমি একটা সাপ্লাই দিয়ে দিলাম। তো তারপর যে বিষয়টা করতে হয় আমি এটা সেভ করে দিলাম। এখানে অ্যাকাউন্টসের একটা বিষয় আছে, আমি কি সাপ্লায়ারকে পে করতেছি কি করতেছি না। যদি না করি তাহলে পুরো টাকাটা ডিউতে থাকবে। আমি ডিউতে সেভ করে দিলাম। তো আমার এখন যদি আমি প্রোডাক্ট লিস্টে যাই, প্রোডাক্ট লিস্টে যাওয়ার পরে আমি দেখবো যে আমার প্রোডাক্ট দুইটা অ্যাড হয়ে গেছে। REAL লিখে সার্চ দিলাম। এই দেখেন আমার কারেন্ট স্টক 2 পিস এবং দুইটাই দেখেন সিরিয়াল নাম্বারও দুইটা অ্যাড হয়ে গেছে। এখানে দুইটা এক পিস করে আছে। তো এখন আমি যদি একটা সেল করি, ধরেন পোস্ট থেকে আমি সেল করলে আমি যখন এখানে আমি সিরিয়াল নাম্বার লিখে সার্চ দিলে আমার প্রোডাক্ট দুটো চলে আসবে, অথবা রিয়েলমি লিখে সার্চ দিলে আমাকে সাজেস্ট করবে দুইটা প্রোডাক্ট আমার আছে। REA লিখলাম। এই দেখেন রিয়েলমি যখনই লিখতেছি দেখেন দুইটা প্রোডাক্ট সার্চ করতেছে, একটা হচ্ছে RM22, একটা হচ্ছে RM11। এই দুটো প্রোডাক্ট আমার এখানে অ্যাভেলেবেল আছে। ধরেন আমি RM11টাই আমি এখন সেল করবো। এই দেখুন প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা চলে আসছে। সো আমি ধরেন এটা আমি সেল করে দিলাম। সেল হয়ে গেল। তো সেল হওয়ার সাথে সাথে আমাকে একটা সুন্দর মেমো দিবে। মেমোটা আমি একটু দেখাই। মেমোটা হচ্ছে এই যে আমি যখন এই প্রিন্টার সিলেক্ট করবো এরকম একটা মেমো দিবে। আপনার নাম্বার সব সুন্দর করে এখানে লেখার সুযোগ আছে, নিচে সিগনেচার অপশন রাখা যায়। আমরা আপাতত যেহেতু ডেমো পারপাসে এটা অনেক কিছু এখানে অ্যাড করা নাই। এখন কেউ যদি আপনার এটা রিটার্ন আসে, সেল কিন্তু হয়ে গেল। তো এখন যদি কেউ রিটার্ন নিয়ে আসে যে প্রোডাক্টটা প্রবলেম হয়েছে বা এরকম কিছু, প্রোডাক্ট সেল রিপোর্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের যেই প্রোডাক্টের যে ইয়াটা আছে, যে এখানে যদি আমি সিরিয়াল নাম্বার লিখে যদি সার্চ দিই RM11, এই যে দেখেন চলে আসছে যে RM11 প্রোডাক্টটা ওয়ার্কিং কাস্টমারের কাছে সেল হয়েছে। কাস্টমার যেহেতু আমি অ্যাড করি না, দ্যাটস ওয়াই ওয়ার্কিং কাস্টমার আন্ডারে সেল হয়েছে। এই ইনভয়েসের আন্ডারে সেল হয়েছিল। এবং হচ্ছে সাপ্লায়ার যদি আমি জানতে চাই কোন সাপ্লায়ারের কাছ থেকে এটা কিনছিলাম, এই যে প্রোডাক্ট ডিটেল উইথ পারচেসে যদি আমি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা সাপ্লায়ার নাম্বারটা জানতে পারবো। হ্যাপি থাইল্যান্ডের কাছ থেকে আমি মালটা কিনেছিলাম 1 পিস, কোন রেফারেন্সে, এই রেফারেন্স আন্ডারে কিনেছিলাম এবং কয় তারিখে কিনেছি সেটাও আমার এখানে আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তারপরও আমি যদি এখন আমার প্রোডাক্ট লিস্টে চেক করে দেখি, লিস্ট প্রোডাক্টে যাব। লিস্ট প্রোডাক্টে যদি আমি একটু রিয়েলমি লিখে সার্চ দিই, REAL রিয়েলমি লিখে সার্চ দিই, দেখেন মাত্র আমার যে প্রোডাক্ট স্টকে আছে 1 পিস আর সিরিয়াল নাম্বার আছে একটা। আমি যদি ওই যে সেলটা আমি করেছিলাম ওই সেলটা যদি আমি ডিলিট করে দিই তাহলে অটোমেটিকলি এখানে 2 পিস হয়ে যাবে স্টকটা, মানে আবার হচ্ছে কি আপনার স্টকটা এখানে ফিরে আসবে আর কি। তো মোটামুটি এই জিনিসগুলো আসলে প্রয়োজন হয় খুব বেশি। প্রোডাক্ট রিটার্ন আসলে প্রোডাক্ট যদি আমি আবার রিটার্ন করি, এই প্রোডাক্ট আবার রিটার্ন করলে এখানে আবার 2 পিস হয়ে যাবে, আবার এই মালটাও এখন আপনার এখানে এই সিরিয়ালটা এখানে ঢুকে যাবে। তো
এই হচ্ছে মোটামুটি বিষয়। এর বাইরে আরও অনেক বিষয় আছে সফটওয়্যারে। আমাদের স্টক ম্যানেজমেন্টের বাইরেও প্রোডাক্টের গায়ে বারকোড লাগানো, তারপরে মেমোর কথা তো বললামই। আপনার এখানে এক্সপেন্স বা খরচের যে বিষয়গুলো আছে, এক্সপেন্সের মাধ্যমে আপনার যাবতীয় খরচগুলো অ্যাড করতে পারবেন। আপনার পেমেন্টস অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যাবতীয় যে অ্যাকাউন্টসের যে হিসাবগুলো আছে এখানে করতে পারবেন। আপনার এর বাইরে আরও যে বিষয়গুলো আছে, ইউজার ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি একাধিক ইউজার করে রোল পারমিশন, কাকে কোন পারমিশন দিবেন তাকে এই বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবেন। কাস্টমারের মাধ্যমে হচ্ছে কি আপনার কন্ট্যাক্টের মাধ্যমে আপনার সাপ্লায়ার এবং কাস্টমার দুজনেরই লেজার শিটটা এখানে মেনটেন হয়, কার কাছ থেকে কি মাল কিনেছেন, কয় টাকা পে করছেন, কয় টাকা বাকি আছে। কাস্টমার ক্ষেত্রেও সেম, কয় টাকা কাস্টমার আপনাকে পে করছে, কত টাকা বাকি আছে, টোটাল হিসাবগুলো এখানে লেজার শিটের মাধ্যমে মেনটেন হয়। সো এই হচ্ছে বিষয়। এখানে ক্যাশ ফ্লো নামে আমরা একটা অপশন রেখেছি, এটা হচ্ছে আপনার প্রতিদিন কত টাকা ঢুকলো, কত টাকা বের হলো, প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে মেনটেন হয়। সো এই হচ্ছে মোটামুটি মোবাইল শপের জন্য। আরও বিস্তারিত যখন আমরা আপনাদেরকে সেট আপ দিব তখন আমরা সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।